নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি পটেটোর একটি রেসিপি। এটি বানানো যেমন সহজ, খেতেও হয় তেমনি সুস্বাদু। যারা চিকেন খান না তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিলি পটেটো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ছোট সাইজের আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করার জন্য আমি একটি প্রেসার কুকারে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর প্রায় 2 চা চামচের মতো নুন। দুটি সিটি দিয়ে হাই ফ্লেমে এটিকে আমি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলিকে আমি অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। চিলি পটেটো বানানোর জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব প্রায় 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ থেকে 1.5 চামচ মতো আদা বাটা। দুটো ডিম আমি এখানে ফাটিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইবার ব্যাটারটিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু অর্ধেক দিয়ে দেব। দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। আমি আলুর খোসা ছাড়াইনি, আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়েও নিতে পারেন। আলুগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এইবার একটি কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি সমস্ত আলু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টে পাল্টে আরো ভালো করে ভেজে নেব। এবার ভাজা আলুগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। এই একইভাবে আমি সমস্ত আলুগুলোকেই এইভাবে ভেজে নেব। আলু আমি এখানে ডিপ ফ্রাই করিনি, শ্যালো ফ্রাই করে নিয়েছি। আলু তুলে নেবার পর ওই একই কড়াইতে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। পেঁয়াজ আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি মিনিট খানেক মতো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজতে ভাজতেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট এবং 1 চামচ পরিমাণ আদার পেস্ট। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আদা এবং রসুন খুব ভালো করে ভেজে নেব। এইবার আমি এর মধ্যে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন তার উপর কাঁচা লঙ্কা দেওয়া নির্ভর করবে। এবার আমি একটি বাটিতে সসের মিক্সচার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো টমেটো সস, 1/3 কাপ মতো দিয়ে দেব চিলি সস, আর 1/4 কাপ মতো দিয়ে দেব ডার্ক সয়া সস। একটি চামচের সাহায্যে আমি এই সমস্ত সস একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এই সসের মিক্সচারটা আমি ক্যাপসিকাম পেঁয়াজের ওপর দিয়ে দেব। যে কোনো চাইনিজ রান্না যেহেতু খুব হাই ফ্লেমে হয়, তাই আমি সসের মিক্সচারটা আগে থেকে প্রিপেয়ার করে নিয়ে এর মধ্যে দিলাম। এতে সসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সস দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে এটি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো খুব ভালো করে মিক্সিং করে নিলেই মোটামুটি আমাদের চিলি পটেটো একদম রেডি হয়ে আসবে। এইবার আমি এর মধ্যে 1 চামচ নুন এবং 1 চামচ চিনি দিয়ে দেব। যারা ড্রাই চিলি পটেটো পছন্দ করেন তারা এই সময়ই নামিয়ে নিতে পারেন। আবার যারা একটু গ্রেভি পছন্দ করেন এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ারের জল দিয়ে এটিকে একটু গ্রেভি বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি বেঁচে যাওয়া ব্যাটারের কিছুটা অংশ এখানে দিয়ে দিয়েছি একটুখানি গ্রেভি হওয়ার জন্য। এইবার এটা দিয়ে 2 মিনিট রান্না করলেই আমার চিলি পটেটো একদম তৈরি। এইবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।